শ্রী শ্রী লীলামৃত কথা বা সুধা যজ্ঞের বিরাট আয়োজন। উক্ত আয়োজনে সকল গ্রামবাসী ও বহিরাগত পুণ্যার্থীগণ, সেবক ও কর্মীবৃন্দকে এই তারকস্থলী থেকে ভক্তির প্রণাম জানাই। পরম করুণা বরুণালয়ে পতিতের বান্ধব, দীনজনের বন্ধু দয়াল শ্রী হরিচাঁদ, তানার চরিত্র কথা, তানার ভক্তের লীলা কথা আজ বহু জন্মের স্বীকৃতির ফলে এই গৃহকর্তার ভাগ্য কমলে ঘটেছে। পূর্বজগণের স্মৃতি বিজড়িত আশীর্বাদ বর্ষিত হয়েছে। তাই ঠাকুরের লীলা কথার সুমঙ্গল মাঙ্গলিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণে, গৃহ আঙ্গনে এত ভক্তের সমাগম ঘটেছে। উক্ত আয়োজনে হরিচরণ আশ্রিত চরণপ্রাপ্ত ঈশ্বর ব্রজেন সানা, মাতা জীবদ্দশায় বনমালা সানা, সুপুত্র শ্রীপদ সানা ও মা মনিকা ও সুপুত্র শুভম সানা, সুমন সানা ও কন্যা মনীষা ও নিশা আজকে তাদের তত্ত্বাবধানে তৎসঙ্গে গ্রামবাসীর সহযোগিতা ও ভক্তজনের করুণায় এই লীলামৃত সুধাযজ্ঞের আয়োজন। আসরে কল্যাণিয়া মাতৃমণ্ডলী মতুয়া ভক্তের পদপ্রান্তে জয় 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 প্রেমেরও আশ্রয় মতুয়া ভক্তবৃন্দ, আজি অবেলায় তোমাদের পায় কৃপা যাচে মহানন্দ। শ্রীহরি লীলামৃত অমীয় পূরিত পতিত তারণ কারি, সেই লীলা গীতি অপূর্ব ভারতী আমি কি বর্ণিতে পারি। তবে যে ভরসা মনে করি আশা, প্রাণেতে পিপাসা রাখি, যদি কৃপা করি মম শির পরি চরণ তরণী দেখি। অপার সাগর হতে পারি পার, হরিভক্ত কৃপা গুণে, দন্তে তৃণ ধরি দুটি কর জুড়ি, দণ্ডবৎ সে চরণে। ওহে ভক্তগণ দিয়ে শ্রীচরণ, রক্ষ হে মুরে, করুণা করিয়া কৃপা ডোর দিয়া চরণে রাখো হে বান্দি। তোমাদের কাজ করো সবে আজ, হরি বলে যেন আমি কান্দি। তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। তোমার কৃপা হলে পঙ্গু গিরি লঙ্ঘিবারে পারে, বোবায় কথা বলতে পারে। তাই তুমি করুণা কখন করো? তোমাকে যারা একনিষ্ঠ ভাবে কায়মন বাক্যে ভালোবাসে, তাদের করুণা হলেই তবেই তোমার করুণা হয়। তাই সকল ভক্তবৃন্দ মাতৃ মণ্ডলী সবার চরণে অভাগাই দীন সন্তানের মিনতি। আমি মূর্খ, জ্ঞানহীন, ভক্তিহীন, প্রেমী, আমি জানি না কিভাবে ঠাকুরের কথা বলে মানুষের পথ চলার দিকদর্শন দিতে হয়। আমি সেখানে অজ্ঞান, পামর, মাদিসো ব্যক্তি আমি। তাই ভক্তের করুণা যদি হয় তাহলে হয়তো হতে পারে। ওরাকান্দি কামনা সাগরের পাশে বিচরণ পাগল হেঁটে যাচ্ছে, যেতে যেতে পথের পাশে যে তৃণ দুর্বা ঘাস জন্মে থাকে, সারা রাত্র ভোরে নিশি জেগে শিশিরের জল ওই দুর্বা ঘাস মাথায় ধরে এক বিন্দু।
দুর্বা ঘাস সারা নিশি জেগে এই আশায় ওই শিশির বিন্দু মাথায় ধরে রাখে। সকল নগর ঘুমায়, সকল পশু পাখি নিদ্রায় অচেতন, তুই কোন আশায় সারা নিশি জেগে জল এক বিন্দু ধরে রাখিস তোর মস্তকে? দুর্বা বলে, তুমি জানো পাগল, তোমরা মানব জন্ম পেয়েছ, চরণ তরি পেয়েছ, মুখে ভাষা পেয়েছ, মনের ব্যথা দূরীভূত করতে পারো একে অপরের সঙ্গ দিয়ে বা নিয়ে। আমি তো বনের ঘাস, আমি তো কোথাও যেতে পারি না, তাই সারা রাত্র নিশি থেকে এক ফোঁটা জল ধরে রাখি। এই পথ দিয়ে যখন হরিভক্ত কৃষ্ণ ভক্ত যাবে, আমার তো দেওয়ার কিছু নাই, এই এক ফোঁটা জল দিয়ে তার চরণ আমি ধৌত করে আমার দুর্বা জীবন ধন্য করব। আমিও তেমনই, কত লোকে বোঝে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি শুধু চোখের জল নিয়া। আমি শুধু চোখের জল দিতে পারি, আর কিছু নাই আমার সম্মান। তাই এই নয়নের জল দিলাম ভক্তের পদতল। বিচারণ পাগল চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আহারে বনের ঘাস। একজন মহাজন ছিল তুলসী দাস, যিনি রামচরিতমানস লিখেছেন। উনি বলছেন, সবাই আমাকে তুলসী তুলসী বলে, তুলসী তো বনের ঘাস। দয়াল রামের করুণা যখনই হয় তখনই হয়েছে তুলসী দাস। তাই ভক্তের করুণা হয়ে যদি হয়, তাহলে আমি ভক্তের চরণের দাস হয়ে ভক্তের করুণায় দুটো লীলা কথা যদি আমি বলতে পারি। হরি বল, হরি বল। বলছে, হরিনাম করজীব আর সব মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। এই মতুয়াগণ এই মহোৎসব কেন করে? আমরা জেনে থাকব, এই মালকানগিরিতে অল্প কটা মহোৎসব হতো, কিন্তু কিছু মহামানবেরা নিজের জীবনের সমস্ত গোনাকটা দিন বিসর্জন দিয়ে তারা এই কৃষ্টি বা এই পরম্পরাকে বাঁচিয়ে রেখেছে। সেই মটু প্রান্ত থেকে হেঁটে হেঁটে এই বালিমালা অঞ্চলে তারা আসতো। তখন খাবারের খুব অভাব ছিল। এই ভরসায় যে একদিন মানুষে জানবে ঠাকুরকে, আমার ঠাকুর অন্ধেরে দেখাতে পথ, দুঃখী জনের আশা, ব্যথিতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা, প্রাণহীনে দিতে প্রাণ, মৃতে দিতে সারা, ওরা কান্দি অবতীর্ণ হরি মনোচোরা। আজ ঠাকুর কবে লীলা করে চলে গেছেন, কিন্তু সেই লীলার সম্ভার, সেই লীলার লীলা গাথা এই মহাজনেরা ধরে রেখেছে। আজ মাধুর্যের ভক্ত এসে ফল পেড়ে খায়, মাধুর্যের ভক্ত ঐশ্বর্য কল্প বৃক্ষ গড়ে যায়, ঐশ্বর্যের ভক্ত এসে ফল পেরে পেরে খায়। আমার তারক ভাগবত লিখেছে, হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা, যেবা করে সেই সেবা তার তুল্য কেবা, তাই করে মতুয়ারা সেবা মহোৎসব, কীর্তন আনন্দে মগ্ন হরি হরি রব। ঠাকুর জানিয়েছেন জগৎবাসীকে যে আমাকে ভালোবাসতে হবে না। কোনো ভক্ত আমাকে ভালোবাসে, সেই ভক্তকে যদি ভালোবাসা যায় তাহলে ঠাকুরের করুণা হয়।
একটা গানের পদে আছে না, আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, আমার মনে বলে নয়ন জলে তাকে পেলে তার চরণ ধোয়াই। ঠাকুর বলছে কোন ভক্ত যদি আমাকে ভগবান জ্ঞানে শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করে, তাহলে আমি সন্তুষ্ট নাও হই। কিন্তু কোনো ভক্ত যদি আমারই ভক্তের চরিত্র গাথা, আমারই ভক্তের লীলা কথা পঠন পাঠন বা শ্রবণ কীর্তন মনন করে, আমি সেখানে গিয়ে ভগবান হয়ে নয়, আমি এমনি মতন ভক্ত হয়ে ভক্তের হৃদে বসে আমি আমারই ভক্তের লীলা গাথা আমি শ্রবণ করি। জয় জয় শান্তি হরি সত্য ভামাবৃতি প্রেমানন্দে হরি 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 আসলে রসিক জন চাতকের ন্যায় শ্রুতি ভক্তগণ আজকে সবার হৃদয়ে আমার পতিতের বান্ধব বলছে ধর্মটা যার যার। এখানে বসলে হরি বলা হতে হবে না, মতুয়া হতে হবে না। তারক গোসাই স্বাধীনতা দিয়ে গেছে, যে যাহাকে ভক্তি করো সে তাহার ঈশ্বর। একজন কৃষ্ণ ভক্ত, একজন গৌর ভক্ত, একজন অনুকূল ঠাকুরের ভক্ত এখানে বসতে পারে। ধর্মটা যার যার, যে যাহাকে ভক্তি করে সেই তাহার ঈশ্বর। কিন্তু অনুষ্ঠানটা হলো সবার। তাই জপিয়া নাম মতুয়া বীরে, বক্ষ ভাষায় নয়ন নীরে, একে অপরে জড়িয়ে ধরে, কেন কাঁদে কিসের তরে, ভক্তে তারা দেখে হরি, ধুলায় দিয়ে গড়াগড়ি। আজকে উদ্দণ্ড কীর্তন ততদিন আর আজকে যখন হয়েছিল, তখন জাতি বর্ণ নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে ভক্তরা উদ্দণ্ড কীর্তন করেছে। তখন বিচার করে নাই যে আমি মতুয়া না, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি একজন গৌর ভক্ত। মহাজনরা বলে থাকে, বৈষ্ণব কবিরা বলে থাকে, ভক্তের কোনো জাত হয় না। একজন মতুয়া ভক্ত নামযজ্ঞের আসরে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জল ঝরায়। একজন কৃষ্ণ ভক্ত মহোৎসবে এসে হরি হরি বলে চোখের জল ঝরায়। এই জলের তো কোনো তুলনা হয় না, কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্স এখন পর্যন্ত তৈরি হয় না। ওই জলের মধ্য থেকে বেছে বের করে দেবে এই জলটা কৃষ্ণ ভক্তের নয়নের জল আর এই জলটা হরি ভক্তের নয়নের জল। তাহলে আমরা কেন বিভাজিত হব? তাই মহাজন বলছে ভক্তের কোনো জাত হয় না। আমরা আসি একটু জীবন গঠনের তালিকাটা একটু নির্ধারণ করি। প্রকৃত ভক্তের জীবনটা কেমন? যখন আমাদের মনে বাসনা জাগবে, ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে। এই কথাটা কখন জাগে মানুষের মনে? যখন ইন্দ্রিয় বিকল হয়, যখন চলার শক্তি হারিয়ে ফেলে, যখন শ্রবণ শক্তি হারিয়ে ফেলে, তখন এই কথাটা মনে আসে, হে প্রভু আমি কেমন আছি তুমি তো জানো না। তাই আমার মনের আর্তনাদ, যে পথ তুমি ভুলে গেছো আমার আহ্বানে, সেদিন আমার নাইরে বন্ধু আসবে কেন আমার কাছে। আমি যে ফুল দিয়ে ভালোবাসতাম আমার সে ফুল বাসি হয়ে গেছে, আমার এই মনরূপী ফুলটা বাসি হয়ে গেছে। পুষ্প শাখে একটা ফুল সকালে প্রস্ফুটিত হয়, কোনো মহাজন, কোনো মালি বা কোনো মা ওই পুষ্প চয়ন করে হরির চরণ, শান্তি মায়ের চরণ সাজায়। অপরাহ্নে যখন ফুলটা ম্লান হয়ে যায়, আবার ফুলটাকে উঠিয়ে দূরে ফেলে রাখে।
কারণ মেলান ভুলে ঠাকুরের চরণ পূজা হয় না। কিন্তু ওই ভুলটা যখন ফেলে দেয় মা, ফুলটা হাসে। ওই মা জিজ্ঞাসা করে, তুই তো ম্লান হয়ে গেছিস, তোকে তো ফেলে দিচ্ছি, তবুও তুই হাসছিস কেন? ফুলটা কি বলছে জানেন? ফুলটা বলছে, আমার মাত্র 4 ঘন্টার জীবন। কত ফুল বনের শাখায় ফুটে থাকে, তারা ঝরে পড়ে যায়, হরির চরণ পায় না। আমার জীবনটা ধন্য। আমার 4 ঘন্টার জীবন হলেও আমি হরির চরণ পেয়েছি, হরির চরণে গিয়ে আমার জীবন ধন্য করেছি। ওই মা চোখের জল ছেড়ে দিয়েছে। আহারে, বনের পুষ্প সে হরির চরণ পেল, আর আমি আমার মন রূপী পুষ্প আমি ঠাকুরকে সাজাতে পারলাম না। তাই সেই বেদনা যখন জাগে মানুষের মনে, তখন এই বিরহ ব্যথাটা, এই শব্দটা উচ্চারণ হয়, হে ঠাকুর, একদিন তো তুমি আসতে আমার মনের গহনে, আমার হৃদ কদম্ব ভুলে তুমি আসতে, কিন্তু এখন আমি আর তোমার সেই আগমন হেতু পাই না। তাই এই ব্যথার নিবেদন তোমার চরণে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে, আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখে যেও নয়ন ভরে। কোনো মা, কোনো দুঃখিয়ারি, কোনো অভাগিনী, কোনো কাঙালিনী তার জীবনের বিদায় লবণ দিন গুনছে, বারান্দার কোণে বসে সারা জীবনের স্মৃতি চিত্তপটে উদ্ভাসিত হচ্ছে। এখন আমি চলতে পারি না, বারান্দার কোণে বসে, তখন এই কথাটা মনে পড়ে। আজকে আমরা এই ভবের বাজারে এসে সকলে হারিয়ে গেছি। ছোট্ট ছেলেটা বায়না ধরেছে, বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাব। ছেলেটা বলছে, আমি তোমার সঙ্গে বাজারে যাব। বাবা বলছে, বাবারে তুই ছোট্ট খোকা, তুই অত বড় বাজার তুই হারিয়ে যাবি, কিন্তু তবুও বৎসল্য ভাব, পিতার কাছে আবদার না আমি যাব। তখন ওই ছেলেটাকে নিয়ে বাজারে গিয়েছে। বাজারে গিয়ে ওই বাজারের জনসমূহ ভিড়ে কখন যে ছেলেটা বাবার হাত ছেড়ে হারিয়ে গেছে ও নিজেও জানে না। আমরা তদ্রূপ এই ভবের বাজারে এসে এই মনোহারীর সব কিছু দর্শন করে আমাদের মন হরণ হয়ে গেছে, আমরা হারিয়ে গেছি, আমরা পিতার থেকে স্খলন হয়ে গেছি, পরম পিতার থেকে। ওই ছোট্ট ছেলেটা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে বাজারে বসে, কিন্তু ছেলেটার মনের ব্যথা কে বুঝবে? একজন সহৃদয় ব্যক্তি, দোকানদার এসে বলছে, বাবা কাঁদছিস কেন? বলছে, আমার বাবা হারিয়ে গেছে। ওই ব্যক্তি বলছে, না, বাবা হারায়নি, তুই হারিয়ে গেছিস। তুই বাবার জন্য যতটা কাঁদছিস, তুই হারিয়ে গেছিস বলে তার থেকে বেশি তোর বাবা কাঁদছে। বাবা হারায় নাই, তুই হারিয়ে গেছিস। একবার ভাবুন, আমরা এই মায়ার বাজারে এসে আমরা হারিয়ে গেছি। এখন উপায় বলছে, ওই সহৃদয় ব্যক্তি বলছে, উপায় একটা আছে। কি উপায়? যদি কোনো মানুষ ভ্রমণ করে বাসে বা ট্রেনে বা প্লেনে, ভ্রমণ করতে করতে যখন টিকিট মাস্টার এসে টিকিট চায়, তখন পকেটে হাত দিয়ে দেখে পকেটটা মার হয়ে গেছে, মানে পকেট টাকাটা চুরি হয়ে গেছে। তখন ওই যাত্রীর কি করণীয় থাকে? টিকিট মাস্টার তো কোনো কথা শুনবে না, তাকে তো টিকিটের দাম দিতে হবে। তখন ওই যাত্রীর একটাই করণীয় থাকে, হাত জোর করে পা দুটো জড়িয়ে ধরে বলছে, বাবু আমার টাকাটা চুরি হয়ে গেছে। তাই ওই ছোট্ট বাচ্চাটার কোনো কিছু করণীয় নাই, শুধু হাত জোর করে চোখের জল দিয়ে বাবা বাবা বলে ডাকা ছাড়া
উপায় নাই। আমরাও আজ ছোট্ট শিশু। ওই উদার ব্যক্তি, সহৃদয় ব্যক্তি ছেলেটাকে বলছে, তুই এখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদ। এই কান্না যখন পৌঁছাবে তার কর্ণে, একদিন হলেও এসে তোকে আবার হাত ধরে তোকে আপন করে নেবে। আমরাও জীব সেই ছোট্ট শিশুর মতন। তদ্রূপ পরম পিতার হাত থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এখন পিছনে তাকিয়ে দেখি আর সময় বেশি নাই। এখনো কাঁদতে কাঁদতে যদি কোনোদিন কান্নার ডাক পৌঁছায়, সেই দিন এসে আবার আপন করে বক্ষে নিবে। তাই আমরা এই জীবন গঠনের যে তালিকাটা, কিছুদিন আগে একটা খবর প্রকাশ হয়েছে, একটা ছোট্ট মেয়ের একটা বিদ্ঘুটের রোগ হয়েছে, নবজাত শিশু। ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে এই মেয়েটাকে একটা ইনজেকশন দিতে হবে, তার দাম 16 কোটি টাকা। এখন ওই গরিব মা বাবা কি করবে, উপায়? সমগ্র ভারতবাসীর কাছে আর্তনাদ জানিয়েছে, ভিক্ষা চাচ্ছে যে ভারতে 140 কোটি মানুষ, তার মধ্যে 16 কোটি মানুষ যদি একটি করে টাকা দেয় তাহলে আমার এই মেয়ের জীবনটা বেঁচে যাবে। এইবার কথাটা মেয়ের জীবনের রোগের নয়, আমাদের এই সমাজ, আমরা পূর্ববঙ্গ থেকে এসেছি এই দেশে জন্মভিটা পরিত্যাগ করে, আমাদের এই বঙ্গীয় সমাজে ওই মেয়েটার যে একটা রোগ হয়েছে তার থেকে একটা বড় ব্যাধিতে আমরা আক্রমিত হচ্ছি। সেই ব্যাধিটা হলো ভবব্যাধি। এই ভবব্যাধি থেকে আমরা কিন্তু কেউ অব্যাহতি বা মুক্তি আমরা পাচ্ছি না। কারুর মনে বিন্দুমাত্র শান্তি কিন্তু নাই। জিজ্ঞাসা করলে বলি হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কিন্তু মূলত বুকে হাত দিয়ে একবার যদি জিজ্ঞাসা করি, গভীর নিশীথে যদি একবার নিজেকে অনুধাবন করি যে প্রকৃত আমি কি শান্তিতে আছি, আমি শান্তিতে নাই। তাহলে এই ভবরোগ থেকে যদি মুক্তি পাওয়া যায় তাহলেই প্রকৃত শান্তি জীবনে ফিরে আসবে। বলছে গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, ধাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। এই ভবরোগটা হলো এই মায়ার বেড়ি। আমার 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 জীবন ভরে বললাম, যেদিন এই দুই চোখ বন্ধ হয়ে যাবে সেদিন এই আমার হবে সকল কিছু সরকারি খামার। তাই সংসারে থেকে সকল কিছু করতে হবে, কিন্তু মনটাকে তার কাছে রাখতে হবে। যার ইঙ্গিতে এসেছি ধরায় তার হাতে কিন্তু ডুরিটা রয়। তুমি যতই করো মান অভিমান, সে যখন মারিবে টান, সকল ফেলে লইতে হবে বিদায়। মহোৎসবে এলাম, আর একটু হরিনাম করলাম, একটু কাদা কাটা করলাম, খিচুড়ি প্রসাদ নিয়ে গৃহে প্রস্থান করলাম না বন্ধু, তাতে হবে না। তবে থাকতে মানব জীবনের মূল্যবোধ মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। জীবনের দিন থাকতে থাকতে, আজকে এই আসরে সকলে আছি, ঠাকুরের শ্রী মন্দিরও আছে, আগামী বছর এই মন্দিরও থাকবে, আপনারাও থাকবেন, এই আসনও থাকবে, হয়তো আমি থাকবো না, আমি এই জগৎ ছেড়ে বিদায় নেব। তাই যখন যেতেই হবে, তবে যাওয়ার আগে এমন কোনো কর্ম আমি করি যাতে যাবার পরে আমার একটা জায়গা থাকে জগতের পরে। ঠাকুর বলছে মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানব লীলে। তাই আমি যদি আবার মানুষ হয়ে আসি জগতে, যেন মানুষের আচরণ পাইয়া মানুষকে ভালোবাসতে পারি।
আজকে আমরা সকলে একত্রিত হয়ে বসেছি, কারণ এই সম্পর্কটা কোথার? অজানা সুতার বন্ধন গড়ে দিয়েছে যশোমন্তের নন্দন। সবার সাথে সবার আমাদের কিন্তু জানাশোনা আছে। পূর্ব জন্মে যদি হয় জানা জানি, এই জন্মে এসে হয় ততখানি টানাটানি। কত মানুষ ঘরে বসে আছে, তারা কিন্তু তাদের চরণ এখানে নিয়ে আসে নাই তাদের এই দেহকে, কিন্তু কিছু মানুষ এসেছে। তাহলে এই মানুষ, এই ভক্তগুলো ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। তাই সেই একনিষ্ঠ ভক্ত যেখানে থাকে, আমার ঠাকুরও সেখানে থাকে। আজকে মহামানব গুরুচাঁদ ঠাকুর এই পতিত জাতির জন্য যা করে দিয়ে গেলেন, যদি হয়ে তার ভক্ত বুকের তাজা রক্ত শূদ্ররা ঢেলে দেয় ঠাকুর বাড়িতে কোনো দিন, তবুও শোধ হবে না আমার গুরুচাঁদের ঋণ। গুরুচাঁদের ঋণ আমরা শোধ করতে পারবো না। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী। এই ঘরেই বৃন্দাবন, মথুরা আর কাশী। তাই কর্মকে ভালো করতে হলে এই সাধু সঙ্গের মধ্য থেকে আমাদের সকল কিছু করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আমরা কহিলেন শুনো হে মাকাল ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গাথা, একটা কাব্য। মানে আম গাছ মাকাল গাছকে বলছে, আমরা কহিলেন শুনো হে মাকাল ভাই, আমরা আশিনু বনের মধ্যে সমান সবাই। আমরা এই ভবের বিষয় কারণে আছি, আমরা কিন্তু সবাই সমান। আম বলছে সকলে আমরা বনের মধ্যে থাকি, তুমিও গাছ আমিও গাছ, তফাৎ কি? মানুষ লইয়া এলো আপনারও রুচি, মূল্যভেদ গেল সাম্য গেল ঘুচি। বলছে তুমিও এই বনে থাকো, আমিও এই বনে থাকি, তোমার ফলের প্রতি কারুর রুচি নাই, আর আমার ফলের প্রতি মানুষের রুচি এসেছে। তেমনি আমের মতন আমি যদি প্রকৃত মানুষ হয়ে মিষ্টভাষী, মানুষের মনে আঘাত না দিই, তাহলেই মানুষের প্রতি আমার প্রতি রুচিবোধ জন্মাবে। আর নয়তো শুধু মানুষের মতো নড়াচড়া করে মানুষ বলে না জগৎ সংসারে, মানুষের মতন কথা বললাম, মানুষের মতো চললাম, তাহলে মানুষ হওয়া যাবে না। রসিক হতে হবে আমের মতো। আম গাছে যখন আমটা পাকা থাকে, কাঁচা থাকে, তখন কিন্তু ডালটা সমানে সমান থাকে। ওই আমটায় যখন রস পরিপূর্ণ হয়, তখন ওই গাছের ডালটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ঝুঁকে যায়। তেমনি মানব জীবনে যদি ভক্তি প্রেম রূপী রস একবার উপজয় বা জমা হয়, তখন সেই মানুষটা ভক্তের কাছে বিনম্র স্বভাবে প্রকাশিত হবে। তাকে দেখলে মনের ব্যথা দূরীভূত হবে, তার বুকের সাথে বুক মিলালে বুকের যন্ত্রণাটা দূরে যাবে। আজকে ভক্তদের হরিনাম বনের পশু তারা চিনল, তারা জানল, আমরা মানুষ হয়ে জানতে পারলাম না। এমনি করে আমার তারক গোসাই একবার কবি গান গাইতে গাইতে, কবি গান সাঙ্গ করে যখন যাচ্ছিলেন হেঁটে হেঁটে, আমভিটা বলে একটা দেশের বাড়িতে একটা জায়গা আছে, সেখানে লোকজন থাকে না, ছাড়া ভিটা, ওখান থেকে হেঁটে যাচ্ছে। অকস্মাৎ ওই গ্রামে যত বিষধর সর্প ছিল, বেদিনীর দলেরা এসে সকল সর্প ধরা করল। সকল সর্পকে তারা আয়ত্তে করে নিয়েছে, কিন্তু একটা সর্প তারা ধরতে পারেনি। সেই সর্পটা এ গাছ সে গাছ জীবন বাঁচানোর তাগিদে আপ্রাণ চেষ্টা করছে। চেষ্টা করতে করতে তখন দীনবন্ধুর নাম স্মরণ করছে। নিদানকালে
নিদানের বান্ধবকে স্মরণ করছে। হে দীনবন্ধু, হে নিদানের বান্ধব, তোমার তো সৃষ্টি আমি, যদিও আমি বিষধর ভনি, তবু তোমাকেই চিনি। তোমার কাছ ছাড়া কার কাছে আমি দয়া ভিক্ষা চাবো? আমার বিরাদরিওয়ালা, আমার বংশের সকল সর্প সকল তারা গ্রেপ ধরা পড়ে গেছে, আমি একা বাঁচে আছি, কৃপা করে আমাকে তুমি রক্ষা করো। এই যখন বিষধর সাপটা মনে মনে ঠাকুরের কাছে এই নালিশ জানালেন, ঠিক ওই সময় ওই আম গাছটার নিচ থেকে তারক গোসাই হেঁটে যাচ্ছে দলবল নিয়ে। সাপটা তখন মনে মনে ভাবলো, তাহলে তুমি আমার ডাক শুনেছ? তখন ওই সাপটা গাছের ডালটা ছেড়ে লাফ দিয়ে তারক গোসাইয়ের স্কন্ধে পড়ে তার গলায় বেষ্টিত হয়ে সম্মুখে ফনা ধরে চোখ থেকে জল টপ টপ করে পড়ছে। তারক গোসাইয়ের শিষ্য যাদব ঢালি বলছে, বাবা, বিষধর ফণি তোমার কণ্ঠ বেষ্টিত হয়ে ফনা ধরে আছে, হয়তো তোমাকে সবল দেবে। তারককর্তা বলছে, ওরে না, তুই সাপের ফণিটা দেখলি, সাপের নয়ন থেকে যে দুপুটা জল পড়ছে তা তো দেখলি না? একবার ওর জলের ভাষাটা একবার পড়ে দেখ, ওর নয়ন জলে কি বলছে। আমাদেরও এমন একদিন দুর্দিন আসবে, নয়ন জলে ভবপারে দাঁড়িয়ে ঘাটের মাঝির কাছে অনুনয় বিনয় করতে হবে। সংসারের জন্য মায়া কান্নার জন্য ঘটি ঘটি কেঁদেছি, কিন্তু সেই দিনের জন্য এক ফোঁটা জলও কেঁদে ফেলাইনি। তারককর্তা বলছে, ওর চোখের জলে বলছে, রক্ষা করো, রক্ষা করো, ওকে মারিস না। বেদিনীরা এলো, বলছে, গোসাইজি, সব সাপ ধরে ফেলেছি, এই একটা সাপ ওইটা আমাকে দিয়ে দিন। তারককর্তার শিষ্য বলছে, না, এই সাপটাকে দেওয়া যাবে না, কারণ সে শরণাগত হয়েছে, সে আত্মসমর্পণ করেছে, তার সেই হিংসা ভুলে গিয়ে তার মধ্যে যখনই আমার বাবা তারকচাঁদের দেহ স্পর্শ পেয়েছে, তার মধ্যে প্রেম জেগেছে, সেই প্রেমের অশ্রু বহির্গত হচ্ছে। এই সাপকে বলছে। এই বলে যখন বেদিনীর দলকে তাড়িয়ে দিয়েছে, সাপটা তখন আস্তে আস্তে নিচে নেমে তারক গোসাই বলছে, যা, তোর আর ভয় নেই। কিন্তু আনুষঙ্গিক যারা ছিলেন তারক গোসাইয়ের সঙ্গে, সূর্য নারায়ণ কাঙালি, যাদব ঢালি, যাদব বিশ্বাস, নিবারণ কর্তা, সকলে একটু লজ্জিত হয়ে সবিমানে আঘাত লেগেছে। আহারে, একটা বিষধর সাপ আমার তারক গোসাইকে চিনল, আমরা তার সঙ্গ পেয়ে আমরা বুঝতে পারলাম না কি ধন। ওই সাপটা কিছু দূর যাওয়ার পরে ওখান থেকে ফিরে এসেছে। ফিরে এসে আমার তারক গোসাইয়ের পা জড়িয়ে ধরে পায়ের প্রণাম করছে। যাদব ঢালি জিজ্ঞাসা করছে, বাবা, আমরা তোর ভাষা বুঝি না, এইবার তুমি বলো কি বলছে। আমার তারক গোসাই বলছে, সাপটা করুণা ভিক্ষা চাইছে, হে তারককর্তা, হরিচাঁদের পোষা ময়না তুমি, তুমি ইচ্ছাময় তারক, তুমি যা বলো তাই হয়। এই বিশ্বাসে আমি তোমার চরণে এই ভিক্ষা চাই, আমি এর পর জন্মে যদি আবার জন্মগ্রহণ করি, আমাকে একজন হরিভক্ত করে এই মানব হরি হরি প্রীতি প্রেমানন্দে হরি 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 বল।
যাদব গোসাই, নিবারণ গোসাই, সকলে তার গোসাইয়ের পা জড়িয়ে ধরে বলছে, ধন্য ফণি তোর জীবন। আজকে আমরা মানুষ হয়ে আমি বুঝলাম না মানুষের মর্ম, কারণ প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। আমার অশ্রীকর্তা লিখেছে, প্রেম নগরে হয় তার বসতি, ও সে প্রেমিক বড় ভালোবাসে, প্রেমে যার আরতি। ক্ষণিক সঙ্গ পেয়ে ওই সাপটার মনে প্রেম জেগেছিল, প্রেমিক হয়ে গেছে। সাধু সঙ্গেতে প্রাণ জুড়ায় রে ভাই, তাপিত করে শীতল অঙ্গ, তাপিত অঙ্গ শীতল করে ক্ষণেক মাত্র নীলে সঙ্গ। সাধু সঙ্গ এমনই, প্রেমনগরে হয় তার বসতি, ও সে প্রেমিক বড় ভালোবাসে, প্রেমে যার আরতি। ও সে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মনের মানুষ ধরা মনরে ফেরা মুখের কথা নয়। সবার হয়েছে, সবার কৃপা হলো, আমায় অভাগা আমার হলো না। ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায়, কোটি জন্মের পাপ তাপ দূরে চলে যায়। ঠাকুর বলছে না, এই ভক্তই আমার সকল কিছু, এই ভক্ত আমার মাতা পিতা। বলছে তোমাদের সকল কিছু আছে, ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সবাই আছে। আমাকে তোমরা অন্তর্যামী করেছো, ভগবান করেছো, আমার কেউ নাই এই ভক্ত ছাড়া। এই ভক্ত আমার মাতা পিতা, এই ভক্ত আমার গুরু, এই ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তবে আমি খাই, নচেত আমি উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেমনি ঘুরায় আমি তেমনি ঘুরি। আমার ঠাকুর, এ না হলে কি পতিত পাবন, এ না হলে কি করুণ অবতার। আমার ঠাকুর আজকে এসে এখানে শুনলাম, ঠাকুরের কাছে কত মানসিক করেছে। ঠাকুর মনের বাসনাটা পূর্ণ করেছে। আমার ঠাকুর কিচ্ছু চায় না, আমার ঠাকুর শুধু মনটা চায়। তাই হরিনাম করতে হবে, এই মন গঠন করতে হলে। দেহযন্ত্র রোগের ঘর, হরিনামে তপাত কর। তাই এই পতিতের জন্য আমার ঠাকুর এসেছেন। পতিতকে যে নাহি তারে, পতিত পাবন বলি কোন প্রকারে।